বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি যদি এক জায়গাতেই হয় আর যদি কোনো অকেশন দুই জায়গাতেই পড়ে একই দিনে, তখন কিন্তু খুবই মন খারাপ হয়। যেটা হয়তো কার্তিক পুজোর সময় বাবা আমার মনের কথাটা হয়তো একটু হলেও শুনেছিলেন, কিন্তু সেটা একটা অঘটনের মাধ্যমে হয়ে যায়, যেটা আমার খারাপ লাগে, কিন্তু তাও কোথাও একটা ভালো লাগে। ঘটনাটা তোমাদের বলি। যখন কার্তিক পুজো হয় তখন কিন্তু সেই কার্তিক পুজোর যখন বিসর্জন হয় 4 দিনে 5 দিনের দিন, তখন এই 10 পুকুরে আমাদের সোনামুখী সব ঠাকুর 10 পুকুরে বিসর্জন হয়, তোমরা জানো। তো সেই 10 পুকুরে যাওয়ার উদ্দেশ্যে যখন ঠাকুর যায় তখন ওইখানে ঠাকুরের আঙুল যায় ভেঙে। তাই আবার সবাই সিদ্ধান্ত নেয় যে দ্বিতীয়বার আবার নবান্নের দিন এই কার্তিকের পুজো হবে, নতুন করে গড়ে সব কিছু নতুনভাবে সব কিছু হবে। যেরকম পুজো হয় 3 দিন ধরে 4 দিনের দিন বিসর্জন হবে, সেরকমভাবে হবে। তো আমি যেটা এনজয় করতে পারি না কোনো বছরই, মানে দুই জায়গায় যেহেতু কার্তিক পুজো থাকে দুই পাড়াতেই, সেই জন্য আমি এখানে থাকতে পারি না। তো এবারে আমার মনটা সত্যিই খুব খুশি হয়ে গেছিলো যে না, বাবার পুজো হবে, আবার যাবো। তো আমি কার্তিক পুজোর আগেই চলে এসেছিলাম, আগের দিনে চলে এসেছিলাম, আর এটা হচ্ছে লাস্ট দিন, মানে যেদিন বিসর্জন হবে সেই দিনে। সেদিন আমি পুজো দিয়েছিলাম আর এসে কিছু ফল টলও কেটে দিলাম। তো এখন হচ্ছে বাবার আরতি। তো যারা সোনামুখীতে তোমরা আছো তারা সবাই জানো যে দ্বিতীয়বার পুজো হয়েছিল। তোমরা কারা কারা এসেছিলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাবার মুখটা এবারে, মানে এবারে নবান্ন কার্তিক রূপে যে বাবা ফিরে এসছে, সেই মানে কার্তিকের মুখটা এত সুন্দর হয়েছে, মানে আগের থেকে যে যখন পুজো হয় কার্তিক মাসে, তার থেকে মানে এটার মুখটা আরও মানে যেন ভালো লাগছে। তোমরা কারা কারা একমত সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর ফুল ব্লগ আসছে, আসার জন্য তো ফাটিয়ে ডান্স করেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।